আচ্ছা, আপনারা আপনাদের মনের প্রশান্তি বলতে কী বোঝেন বলেন তো? নিশ্চয়ই অনেকে বলবেন দামি, দামি সোনা, গহনা, জিনিসপত্র, তাই না? কিন্তু আমার কাছে মনের প্রশান্তি বলতে আমার হাসব্যান্ডের সাথে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া। যেই দিনই সে বলবে আমাকে বাহিরে নিয়ে যাবে, সেই দিনটা মোটামুটি আমার কাছে অনেক আনন্দের একটি দিন মনে হয়। কারণ আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষের সাথে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়ার মতো আনন্দের আর কিছুই হতে পারে না। আমাকে যদি বড় কোনো গিফটের অফার করা হয়, আমি কিন্তু সেটা রিজেক্ট করে ঘোরাঘুরিটাকেই বেছে নেব সবসময়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো একটা দিন, পাশাপাশি আগের দিন কি করেছিলাম সেটাও। ঘোরাঘুরি থেকে শুরু করে বাসায় মেহমান কিভাবে কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে দেখতেই পারছেন কে এসেছে আমার বাসায়, আমার ভাগ্নি। ও আসলে আমার মনটা ভালো হয়, দিনটা ভালো যায়, সব কিছু ভালো যায়। ওর সাথে আমার দৌড়াদৌড়ি করতেই চলে যায়। আর ওরা দুপুরের ঠিক কিছুক্ষণ আগে এসেছিল, এসে আমাকে বলতেছে মামুনি আমি এই নুডলসটা খাবো, আমাকে বানিয়ে দাও। তো ওকে আমি এই নুডলসটা বানিয়ে দিয়েছি আর ও একা একাই খাচ্ছে কি সুন্দর করে। আর ও আসার আগে আমি ওর জন্য আইসক্রিম এনে রেখেছিলাম ফ্রিজে। ও বলতেছে যে আইসক্রিম খাবে, যদিও এতটাও খাবে না, নুডলস খেয়েছে, অল্প অল্প খেলো আর কিছুটা নষ্ট করলো। আর এখানে বুড়ি, পাকনা বুড়ি আমার সাথে গল্প করছিল। যাই হোক, এগুলা খাওয়া দাওয়ার পরে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। তারপরে আমার আপু বলছিল যে রাতের জন্য বিরিয়ানি খাবে, তো এই জন্য আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। পাশাপাশি ওর বাবাও আসবে রাতে, যার কারণে বিরিয়ানি রান্না করতেছি। তো বিরিয়ানিতে আমি খুবই সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি, আর এটা খেতেও অনেক বেশি ভালো হয়। আর এটার রেসিপিটা আপনাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব। এখানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে আমি শেয়ার করলাম না। তো এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনাদের সাথে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো এটা ছিল আমাদের রাতের রান্না। রাতে আমরা খেয়েছিলাম সবাই মিলে। আমরা সবাই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি, যার কারণে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। আর এটাই ছিল বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে জানাবেন কিন্তু। তারপরে সন্ধ্যার আগে আমার ভাগ্নি বলছিল যে আরও আইসক্রিম আছে, ওগুলা খাবে। যদিও এতটাও খায় না, অল্প অল্প খায় আর নষ্ট করে। আর ও আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে বিধায় আমি ফ্রিজে এনে রেখেছি আগেই। তো কিছুটা খেলো, খেয়ে আর কিছুটা খেতে পারিনি। যাই হোক, ওকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এখানে আরও বানিয়েছিলাম ছোলা, বিকালে সন্ধ্যার নাস্তার জন্য। পাশাপাশি বানিয়েছিলাম পেঁয়াজু, যা ওগুলা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ছিল পাশাপাশি তরমুজ। তো ভাবলাম যে এগুলা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নেই। করে নেওয়ার পর রাতে বিরিয়ানি ওগুলা খেয়ে নিয়েছিলাম। ওর বাবাও এসেছিল, সবাই এসেছিল। আর সকালবেলা আমি একদম ভোরে রান্না করতে চলে এসেছি, কারণ হচ্ছে আমার আপুর পরীক্ষা আছে, ও আবার সকাল সকাল বের হয়ে যাবে, যার কারণে আমি রান্না করতে চলে এসেছি। আর খুব তাড়াহুড়া করেই আমার রান্নাটা করতে হয়েছে, যার কারণে বেশি আইটেম করতে পারিনি। তো চিংড়ি মাছ রান্না করেছিলাম, এখানে ট্যাংরা মাছের একটা ঝোল রান্না করেছিলাম, আর পাশাপাশি রান্না করেছিলাম বরবটি আর আলু দিয়ে ভাজি। যেহেতু ওরা সকাল 8:30টার দিকে বের হয়ে গিয়েছিল, যার কারণে আর বেশি আইটেম করতে পারিনি। যাই হোক, ওরা পরীক্ষা দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল সন্ধ্যার আগে বের হয়ে গিয়েছিল ওদের বাসার উদ্দেশ্যে। আর আমার মনটা এত খারাপ ছিল, ভালো লাগছিল না। তো আমার শুক্রবার ছিল, যেহেতু আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা বাহিরে যাই, যে ঘুরে টুরে আসি, খাওয়া দাওয়া করে আসি। তো এটা শুনে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। তো এই তো বাতাস খাওয়ার জন্য বের হয়ে গেছি। আর এখানে আমাদের বাইকে পেট্রোল ফুরিয়ে গিয়েছিল, যার কারণে উঠানো হলো। তো আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর পিছনে বসেছিলাম। আর এই পাশটা এত বেশি ভালো লাগে আমার, খুবই পছন্দের একটা জায়গা এই পাশটা। অনেক গাছ, অনেক বাতাস। আমার মনটা খারাপ থাকলে আমার মনে হয় যে এই পাশে যাই, একটু ঘুরে ফিরে আসি। তো মূলত গিয়েছিলাম যে ফুচকা খেতে আর একটু ঘোরাঘুরি করব। তো তারপর এখানে ফুচকা খাচ্ছিলাম, আর এটা অনেক স্পাইসি ছিল। আর ফুচকা স্পাইসি না হলে আমার খেতে ভালো লাগে না। আর এখানে দোলনা ছিল, সেখানে একটু ভাব নিচ্ছিলাম, একটু দোল খাচ্ছিলাম। তারপরে আবারও অন্যদিকে যাচ্ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমাকে খাওয়াই। আমি বলতেছি আমি তো ফুচকা খেয়ে আমার পেট লোড হয়ে গেছে। কই না, চলো চা খাওয়াবো তোমাকে, এখানে নাকি 71 প্রকারের চা পাওয়া যায়। তো আমি এখানে জিজ্ঞাসা করতেছিলাম যে চা কি আসলে 71 প্রকারের পাওয়া যায় কিনা। বললো যে হ্যাঁ পাওয়া যায়, পাওয়া যাবে, তবে কিছু কিছু আইটেম আছে ওগুলা পাওয়া যাবে না।
যাই হোক এখানে বসলাম। তো আমার হাসব্যান্ড বলতেছে যে, "না তুমি শুধু চা খেলে হবে না, পাশাপাশি আরও কিছু খাও।" তো যাই হোক আমার তো মনটা আরও ভালো হয়ে গেল। ভাবলাম যে দেখি কিছু অর্ডার দেওয়া যায় কিনা। এখানে শুধু চা না অনেক কিছুই পাওয়া যায়। তো আমার কাছে সবকিছু দেখে মনে হয়েছে যে মিট বক্সটা একটু ট্রাই করি এখানে কেমন লাগে। খেতে এভারেজ ছিল, খুব ভালো ছিল আবার খুব খারাপ ছিল এমন না। যাই হোক তারপরেও খারাপ লাগেনি। তারপর এখানে আমরা এটা ট্রাই করার পরে আমি আর চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। আমার হাসব্যান্ডকে বললাম যে, "না আমি আর চা খেতে পারবো না। পেট একদমই লোড হয়ে গেছে।" তো এটাই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।